এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সালামদরের বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সামনে। আজকে যে তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকাল 7টায়। এছাড়া গতকালকে কিন্তু তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গতকালকে থেকে আজকে কিন্তু আরও 2 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আপনারা জানেন যে উত্তর জেলা ঠাকুরগাঁয় বরাবরই শীতের প্রকোপটা অনেক বেশি থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা গত 4 দিন ধরে ঠাকুরগাঁয় তীব্র শীত অনুভব দেখছি এবং আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ে কিন্তু 4 দিন ধরে কোনো সূর্যের দেখা মেলেনি এবং এই কারণে কিন্তু তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। আজকে সকালের চিত্র যদি দেখি, সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জেলা। অল্প কিছু দূরত্বই দেখা যাচ্ছে না। আমরা দেখছি সকাল থেকেই খুব ধীর গতিতে গাড়িগুলো যানবাহনগুলো চলাচল করছে এবং হেডলাইট জ্বালিয়ে তারা অনেকটা সাবধানতা অবলম্বন করেই কিন্তু গাড়িগুলো চলাচল করছে। আমরা জানি প্রতি বছরই কিন্তু এই ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা বেড়ে যায় ঠাকুরগাঁয়ে এবং অনেকেই কিন্তু হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয় বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু যারা দুস্থ অসহায় মানুষ রয়েছে তারা কিন্তু শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে কিন্তু তারা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঠাকুরগাঁয়ে কিন্তু একটা বড় অংশ কিন্তু দুস্থ এবং অসহায় মানুষ বসবাস করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই দুস্থ অসহায় মানুষের জন্য দুর্ভোগ নিয়ে আসে এই শীত। প্রতি বছরই কিন্তু প্রচণ্ড কষ্ট পায় এই সাধারণ মানুষ। আমরা গতকাল রাতেও দেখেছি যে এই দুস্থ অসহায় মানুষকে যেন একটু উষ্ণতা বিলিয়ে দেওয়া যায়, সেই জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা কিন্তু ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কালকে রাতে কম্বল দিয়েছেন আমরা লক্ষ্য করেছি এবং তিনি বলেছেন যে এই শীতে যেন যে সাধারণ মানুষ কষ্ট না পায়, সরকারের দেয়া যে অনুদান তারা যেন সঠিকভাবে পায়, সেটা যেন কেউ আত্মসাৎ করতে না পারে, সেই জন্যই তার এই উদ্যোগ। এই জন্য তিনি ঘরে ঘরে গিয়ে বিভিন্ন পয়েন্টে গিয়ে খোলা আকাশে মানুষ যারা রয়েছে তাদেরকে গিয়ে কিন্তু কালকে কম্বল বিতরণ করেছেন। আপনারা জানেন যে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায় বৃদ্ধ এবং শিশুরা। আমরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিত্র যদি বলি, হাসপাতালে কিন্তু প্রতিদিনই ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ঠাকুরগাঁয়ের যে সিভিল সার্জন ডাক্তার নুন নেওয়াজ আমাদের জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে তাদের চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন বৃদ্ধ এবং যারা শিশু রয়েছে তাদেরকে যেন বাড়তি যত্ন নেওয়া হয়। সব মিলিয়ে এই শীত কিন্তু কোনো উপভোগের বিষয় নয়, ঠাকুরগাঁয়ের মানুষের জন্য প্রতি বছরই দুর্ভোগ নিয়ে আসে। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ।